ইন্টারনেটের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রার ফলে এখন মানুষের হাতে হাতে ইন্টারনেট চলে এসেছে এবং এর মাধ্যমে বাংলাদেশি ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রা আয় করছে, তারা বিদেশের বিভিন্ন ক্লায়েন্টদের সঙ্গে কমিউনিকেট করতে পারছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাত সমাদৃত হচ্ছে। বাংলাদেশে যেমন এখন আমাদের সফটওয়্যার বা গেম এগুলো যেমন বিদেশে বিভিন্ন ইউজাররা ব্যবহার করছে, ঠিক তেমন বিদেশি বিভিন্ন সফটওয়্যারও এখন আমাদের দেশটাকে একটা সম্ভাবনাময় মার্কেট হিসেবে ধরে তারা তাদের সফটওয়্যারগুলো আমাদের দেশে এখন নতুন মার্কেট হিসেবে ওগুলো রপ্তানি করতে চাচ্ছে। তো সেই হিসেবে আমি মনে করি বাংলাদেশের সফটওয়্যার সেক্টরটা অনেক সম্ভাবনাময় একটি খাত। আর এক্ষেত্রে হচ্ছে লাস্ট ফিউ ইয়ার্সে আপনারা জানেন প্রায় $1 মিলিয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সরকারের মাধ্যমে। এতে যদি আমাদের নতুন প্রজন্মের বিভিন্ন ডেভেলপাররা যদি এগিয়ে আসে, তারা কিন্তু অনেক ভালো একটি সেক্টরে কাজ করার সুযোগ পাবে। ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে তার মানে অনেক দ্রুত বুম করছে লাস্ট ফিউ ইয়ার্সে। এর কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং জিনিসটা কিন্তু অনেক ইজি একটি তার মানে কাজ করার মাধ্যম। মানুষ ঘরে বসেই সহজে যে কোনো কাজ খুঁজে পাচ্ছে এবং কাজ করে দ্রুত টাকা তার মানে আয় করতে পারছে। এক্ষেত্রে কিন্তু খুব জটিল কোনো ধরনের স্কিলের প্রয়োজন হয় না। যেমন আপনি যদি বিগিনার হন, আমি সাজেস্ট করব আপনি ডাটা এন্ট্রি বা ফাইল ম্যানেজমেন্ট এই টাইপের বিভিন্ন কাজ আছে যেগুলো হচ্ছে যে কেউ করতে পারে। যেমন MS ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্ন টাইপের কাজ, এগুলোও কিন্তু ফ্রিল্যান্সিং মধ্যে ইনক্লুডেড। যেমন বিদেশি বিভিন্ন কোম্পানি শুধুমাত্র তাদের কন্টেন্ট রাইটিং বা ডাটা এন্ট্রির জন্য বিভিন্ন দেশ থেকে ফ্রিল্যান্সার নিয়ে থাকে। এগুলো কিন্তু খুব বেশি স্কিলের প্রয়োজন হয় না, শুধুমাত্র একটি কম্পিউটার আর কিছু সফটওয়্যার থাকলেই ঘরে বসে যে কেউ কাজ করতে পারে। আর ফ্রিল্যান্সিং খাতটাতে আসলে আয়ের কোনো লিমিটেশন নেই, যে কেউ যে কোনো পরিমাণ টাকা ইনকাম করতে পারে, আর সেটা ঘরের গণ্ডি না পেরিয়ে। তো আমি মনে করি এটিও একটি সম্ভাবনাময় খাত আমাদের দেশে। আর বর্তমানে আমাদের দেশে অনেক বিশ্বমানের ফ্রিল্যান্সার রয়েছে যাদের কাজের তার মানে অনেক ভালো সুনাম রয়েছে। ইউরোপ ছাড়াও আমেরিকা মহাদেশেও হচ্ছে আমাদের কাজের প্রচুর ডিমান্ড রয়েছে। আর ফাইবার তারপর আপওয়ার্কের মতো ওয়েবসাইটগুলোতে গেলে আমরা দেখতে পারবো আমাদের দেশের ফ্রিল্যান্সাররা তার মানে অনেক উন্নত মানের তার মানে রেটিং নিয়ে তারা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক এগিয়ে আছে। তো সেক্ষেত্রে আমি বলবো ফ্রিল্যান্সিংটা অনেক তার মানে ভালো একটি সম্ভাবনাময় খাত। আর আমাদের নতুন প্রজন্মকে বিভিন্ন চাকরি বাকরি না খুঁজে স্বাবলম্বী হওয়ার জন্য ফ্রিল্যান্সিংকে একটি প্রফেশন হিসেবে ধরে নেওয়া যেতে পারে অবশ্যই।